আসসালামু আলাইকুম। রমজানে ইফতারের জন্য যারা কম খরচে মজাদার রেসিপি খুঁজছেন তাদের জন্যই আজ বানিয়ে দেখাচ্ছি আলুর কাবাব। খুব সহজভাবে রেসিপিটা শেয়ার করেছি। ভিডিওতে বলা সবগুলো টিপস মনোযোগ দিয়ে ফলো করে বানালে কাবাবগুলো তেলে ভাজার সময় আর খুলেও যাবে না। সাথে সংরক্ষণ পদ্ধতিটাও দেখিয়ে দিব, যাতে করে একবার বানিয়ে পুরো রমজান মাস জুড়ে রেখে খেতে পারেন। প্রথমেই এখানে আমি 6টা মাঝারি সাইজের সিদ্ধ আলু নিয়েছি। এবার আলুগুলো ভালোভাবে ভর্তা করে নিব। একটু সময় দিয়ে ভর্তাটা করে নিবেন, যাতে করে আলুর মধ্যে কোনো দলা না থাকে। তারপর এতে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা কুচি, স্বাদ মতো কাঁচামরিচ কুচি, তারপর স্বাদ মতো ধনিয়া পাতা কুচি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আরো দিয়েছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, সেই সাথে 1/4 কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়া দিলে খেতে অনেক বেশি ক্রিস্পি হবে, তবে এর বদলে কর্নফ্লাওয়ার অথবা পাউরুটি গুঁড়া করে ব্যবহার করতে পারবেন। এরপর আমি সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সবকিছু একত্রে ভালোভাবে মাখানোর পর হাতটা পরিষ্কার করে নিয়েছি। এরপর হাতে সামান্য তেল লাগিয়ে এখান থেকে আলুর মিশ্রণ নিয়ে কাবাবের শেপ দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী কাবাবগুলো বানিয়ে নিতে পারবেন। আর হাতে যদি একটু এভাবে তেল মেখে কাজটা করেন তাহলে সহজ হবে, আলু হাতে আটকে যাবে না। কাবাবগুলো তৈরি করার সময় খেয়াল রাখবেন যাতে কোথাও কোনো ফাটল না থাকে। একদম মসৃণভাবে সবগুলো কাবাব বানিয়ে নেবেন। তো আমি একইভাবে এখানে সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি। এখন আটার একটা গুলা বানিয়ে নিব। তার জন্য এখানে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আটা, এর বদলে ময়দাও ব্যবহার করতে পারবেন। এরপর সামান্য গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন এতে হাফ কাপের মতো পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে পাতলা একটা গুলা বানিয়ে নিয়েছি। গুলাটা ভালোভাবে মিশাতে হবে যাতে আটার কোনো দলা না থাকে। গুলার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কিন্তু খুব বেশি ঘনও হয়নি, আবার অনেক বেশি পাতলাও না। এখন তৈরি করা কাবাব নিয়ে এই গুলার মধ্যে ডুবিয়ে নিতে হবে। এভাবে কাবাবগুলো আটার গুলাতে কোট করার ফলে বাইরের লেয়ারটা হবে অনেক বেশি ক্রিস্পি। এখন তুলে বাড়তি গুলাটুকু ঝরিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রামসে দিয়ে ভালোভাবে কোট করে নিয়েছি। আমি এখানে পাউরুটি গুঁড়া করে ব্যবহার করেছি, তবে কেউ চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়াটা দিয়েও এই কাবাবগুলো বানাতে পারবেন। তো একইভাবে আমি এখানে সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি। এবার যদি এগুলো আপনারা রমজান মাসের জন্য সংরক্ষণ করতে চান তাহলে এ পর্যায়ে এয়ারটাইট বাটিতে বা জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। একটা লেয়ার বসানোর পর উপরে এইভাবে পলিথিন দিয়ে আরেকটা লেয়ারে বসিয়ে নেবেন। এর ফলে একটার সাথে আরেকটা কাবাব লেগে যাবে না। এগুলো ডিপ ফ্রিজে রেখে আপনি 1 মাসেরও বেশি সময় সংরক্ষণ করে খেতে পারবেন, একটুও নষ্ট হবে না। শুধু কাবাবগুলো ভাজার 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে ঠান্ডাটা ছাড়িয়ে নেবেন, তাহলেই হবে। তো এখন আমি বাকি কাবাবগুলো আপনাদের সাথে ভেজে শেয়ার করছি। ডুবো তেলে ভাজতে হবে না, অল্প তেলেই কাবাবগুলো ভাজলে বেশি ভালো হবে। তেলটা আগে মাঝারি আঁচে মোটামুটি গরম করে তারপর কাবাবগুলো দিতে হবে। তেল ঠিক মতো গরম না করেই যদি কাবাবগুলো দেন সেক্ষেত্রে কিন্তু খুলে যেতে পারে, আবার বেশি গরম হলেও সমস্যা হবে। দ্রুত কালার চলে আসবে, মচমচে কম হবে। তাই তেলটা মোটামুটি গরম করে চুলার আঁচ মাঝারিতে রেখেই কাবাবগুলো ভেজে নেবেন। আর কাবাব দেওয়ার পর সাথে সাথে উল্টাতে যাবেন না। এক পাশ যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন উল্টে দিবেন। তারপর যখন দুপাশে সুন্দর লালচে কালার চলে আসবে তখনই এগুলো নামিয়ে নিতে হবে। এই কাবাবগুলো খেতে অনেক বেশি ক্রিস্পি হয় আর ঘন্টাখানেক সময় পর্যন্ত মচমচেও থাকে, দ্রুত নরম হয় না। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন এগুলো কতটা ক্রিস্পি হয়েছে। খেতেও কিন্তু হয়েছিল ভীষণ মজার। এভাবে বানালে পরিবারের সবাই খুব পছন্দ করবে। ইফতারিতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।